হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের জন্য বানিয়েছি মাত্র 10 মিনিটে শুকনা ঝরঝরে সেময়ের রেসিপি। একদমই সহজ যদি কোনো সেময়ের রেসিপি হয় তাহলে কিন্তু এটাই। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর সামনে তো ঈদ আসছে, আপনারা অবশ্যই এরকম শুকনো আর ঝরঝরে সেময় একবার তৈরি করবেন। সবার প্রথমে দেখুন, একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব 3 বড় চামচ সেময়। এখানে আমি 250 গ্রাম সেময় রেসিপিটা দেখাচ্ছি, মেজারিংটা আপনারা বেশি কম আপনাদের পরিমাণ অনুযায়ী তৈরি করে নিতে পারবেন। 10 মিনিটেই কিন্তু তৈরি হয়ে যায়, তারও আগে তৈরি হয়ে যাবে, তো বেশি টাইম লাগবে না। তো দেখুন, এখানে 4 বড় চামচ মতো ঘি দিয়েছি, আর এটা আমার হোমমেড ঘি, তাই এরকম একটু কালো কালো হয়ে আছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 4টে এলাচ। এলাচটা অবশ্যই দেবেন। আপনারা যদি গুঁড়ো এলাচ দিতে চান বা গোটা এলাচ দিতে চান না, তাহলেও কিন্তু গুঁড়ো এলাচ ব্যবহার করতে পারেন। এলাচটা একটু ভাজা হয়ে গেলে দেখুন, এখানে 1 বাটি মতো ভাজা সেময় নিয়েছি। এখানে হালকা করে ভাজা আছে সেময়টা, আমি কিন্তু এটাকে খুব ভালো করে ভাজবো। আপনারা যদি কাঁচা সেময়টা নেন তাহলে কিন্তু ঘিয়ের মধ্যে পুরো ভালো করে সেময়টাকে ভেজে নিতে হবে, যতক্ষণ না সেময়ের কালারটা একটু বাদামি হচ্ছে না। দেখুন, এখানে হালকা করে ভাজা আছে। আমি এবার ঘিয়ের সাথে সেময়টাকে খুব ভালো করে মিক্স করব, আর মিক্স করে নেবো যতক্ষণ না সেময়ের কালারটা একদম ব্রাউন না হয়ে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত। তো চলুন সেময়টাকে সুন্দর করে ভেজে নিই 1 মিনিট মতো। তো ভাজার পরে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেময়টা দেখবেন নাড়তে নাড়তে কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। আর এই কাজটা কিন্তু লো মিডিয়াম ফ্লেমে করতে হবে, হাই ফ্লেম করলে হবে না। হাই ফ্লেম করলে সেময়টা পুড়ে যাবে আর খেতে ভালো হবে না। বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব আর পেজটা ফলো করতে কিন্তু একদম ভুলবেন না। তো দেখুন, এখানে সেময় ভাজা কমপ্লিট হয়ে গেছে। যেই বাটিতে আমি 1 বাটি সেময় নিয়েছিলাম সেই বাটিতে হাফ বাটি থেকে সামান্য একটু কম পরিমাণে নিয়ে নিয়েছি এখানে চিনি। চিনির মেজারিং কিন্তু এটা একদমই পারফেক্ট না, বেশি হয় না কম হয়, খুবই পারফেক্ট এই মেজারিংটা। তো আপনারা এরভাবে করবেন, দেখবেন খুবই ভালো হয় খেতে, আর টেস্টি তো খুব সুন্দর হয়। তো সময়টাকে একটু নাড়াচাড়া করব 1 মিনিট মতো চিনিটা দিয়ে, এতে কালারটা খুব সুন্দর আসে। আর সেময়টা কিন্তু গলে যায় না, একদম প্রপারভাবে গলে যায় না, খুব সুন্দর ঝরঝরে তৈরি হয়। তো চিনিটা দিয়ে সেমাইটাকে আমি আরও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেবো সুন্দর করে। চিনিটা কোনো রকম কিন্তু গলালে চলবে না, লো ফ্লেমেই কিন্তু আমি এটা নাড়াচাড়া করছি। 1 মিনিট দেখুন এখানে হয়ে গেছে আমাদের। তো এবার আমি এখানে দেবো জল। এখানে যেই বাটিতে আমি সেমই মেপে নিয়েছি সেই বাটিরই হাফ বাটি মতো জল দিতে হবে। 1 বাটি সেমইয়ের জন্য হাফ বাটি জল। জলটা দিয়ে এবার সেময়টাকে খুব ভালো করে মিক্স করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিতে হবে। লো করে দিয়ে সেময়টা খুব ভালো করে জলের সাথে মিক্স করে দিতে হবে। আর মিক্স করে দিয়ে এবার এটাকে ঢেকে রেখে দিতে হবে। ঢেকে রেখে প্রায় 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে রেখে দিলেই দেখবেন কিন্তু সুন্দরভাবে সেময়টা ফুলে আসবে। এখানে প্রায় 4 মিনিট হয়ে গেছে, আমি 4 মিনিট মতো ঢেকে রেখেছিলাম লো ফ্লেমে। আর সেমাইটা দেখুন কত সুন্দর পারফেক্টভাবে ফুলে গেছে, আর একদমই কিন্তু ঝরঝরে তৈরি হয়েছে। তো এবার আমি এখানে ব্যবহার করব কিছুটা বাদাম। যদি আপনারা বাদামগুলো ভেজে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই প্রথমেই বাদামটা ভেজে তুলে নেবেন, তারপরে সেমাইটা তৈরি হলে এই সময় বাদামগুলো দিতে পারেন। আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। আমি এখানে শুধুমাত্র বাদাম আর কাজু দিচ্ছি। তো আমি দুটোই কাঁচা ব্যবহার করছি, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর লাস্টে এর ওপর থেকে দেবো হালকা করে ঘি। ঘিটা ওপর থেকে এরকম যদি 1 চামচ দেওয়া হয়, পুরো সেময়টার মধ্যেই কিন্তু ঘিয়ের ফ্লেভারটা খুব ইনহ্যান্স হয়, খুব সুন্দর লাগে। তো আপনারা এই ঈদে একবার অবশ্যই এটা তৈরি করবেন, বা কালকে তো 27শে রোজা আছে রমজান, তো অবশ্যই আপনারা তখন এটা তৈরি করতে পারেন। দেখবেন খুবই টেস্টি হয় খেতে, আর খুবই ভালো লাগবে, সবারই খেতে খুবই ভালো লাগবে। আশা করছি রোজকার ভিডিওর মতো আপনাদের এই ভিডিওটাও খুব বেশি পছন্দ হবে। অবশ্যই যদি লাইক না করে থাকেন একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর সাথে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই বন্ধুরা ফলো করবেন। 1 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে সেময়টা ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সেময়টাকে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা একটু বেশি বেশি করে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে অবশ্যই থাকবেন। পুরোটা দেখার জন্য